বা পণ না দিয়ে ছোট্ট একটা বাড়ি কিনে দেওয়া, যাতে তার স্বামী ও তার বাড়ির লোক বলতে না পারে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমাদের সমাজে বেশিরভাগ গৃহবধূকে কম বেশি এই কথাটা শুনতেই হয়েছে। আমি তো একটা ছোট্ট জায়গা কিনে দেব আমার কন্যা সন্তানকে, তারপরে তার বিয়ের কথা ভাবব। এর ফলে অন্তত আমার মেয়েকে কোথাও অবহেলিত হতে হবে না। আমার মেয়ে অন্তত এই সম্পত্তি ভাড়া দিয়ে একটা মান্থলি ইনকাম করতে পারবে। আজকাল টাকা ও জায়গাওয়ালা মানুষের চাহিদা ও দাম খুব বেশি। আমি তাকে প্রথমে শিক্ষিত বানাবো, এটাই আমার লক্ষ্য থাকবে। নমস্কার। রীতি রেওয়াজ অনুযায়ী বা স্বইচ্ছায় বিয়ের সময় পুত্র বা কন্যা সন্তানকে তার পরিবারের তরফে কিছু দেওয়া হলে সেটা পণের আওতায় পড়ে না, কিন্তু রীতি বলে বেশিরভাগ সময় গুড় পথে পণ চাওয়া হয়। বলা হয় আপনি সন্তানকে এমন কিছু দিন যা তার ভবিষ্যতের পক্ষে ভালো হবে। সেটা বর বা কনে যে কেউ হতে পারে। এটাও পণ প্রথার আওতায় আসবে। আসলে বিয়েটা যদি বলপূর্বক অর্থমূল্যের আদান প্রদানের ওপর নির্ভর করে দাঁড়িয়ে থাকে, তাহলে সেটা এই আইনের আওতায় আসবে। এইটাই আইনজীবীরা বলেন। 2024-এ দাঁড়িয়ে বিয়ের ধরন বদলেছে, আধুনিক হয়েছে দাম্পত্য। তাও পুরনো পণ প্রথা এখনও বেশিরভাগ ঘরেই চলে।